রান্না করব মাছের ডিম। এটা কি মাছের ডিম আমার ঠিক মনে নেই, এটা ফ্রিজে ছিল, ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ, বরফটা ছেড়ে গিয়েছে। এখন সুন্দর করে ওয়াশ করে নিতে হবে। যদি বরফ ছাড়াতে সমস্যা হয় সেক্ষেত্রে একটু গরম পানি ইউজ করা যেতে পারে। আমি এখানে গরম পানি ইউজ করেছিলাম, এই জন্য তাড়াতাড়ি ছেড়ে গিয়েছে। 2-3 বার ভালো করে ধুয়ে নেব। মাছের ডিমটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই কড়াইতে যেহেতু রান্না করবো, এটা হচ্ছে পেঁয়াজ কুচি আর আদার পেস্ট, আর এটা হচ্ছে রসুন কুচি, তার ভিতরে এটা দিয়ে দিলাম। এখানে রান্নার সব উপকরণ দিয়ে দিয়েছি। এখানে ছিল লবণ, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর দিয়েছি সরিষার তেল। এখন ডিমটা চটকিয়ে নেব। চটকিয়ে সবগুলো উপকরণ মিক্স করে নেব। এই সিজনে যেমন টমেটো, ধনেপাতা অ্যাভেলেবেল না, ধনেপাতা কুচি আর হচ্ছে এর ভিতরে যদি একটু টমেটো কুচি দেওয়া যেত, স্বাদটা আরও বেড়ে যেত। সবগুলো উপকরণ মিক্স করে দিলাম। এখন জাস্ট চুলাটা ধরিয়ে দিব। ডিমটা দিয়ে অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। অলরেডি লেগে গিয়েছিল, আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। একটু ভাজার পরে পানিটা দিয়ে দিব। ডিম দিয়ে, মাছের ডিম দিয়ে ভালো বড়াও হয়, কিন্তু আমি ঝুরঝুরা একদম ভাজি করি, অনেক টেস্ট লাগে। নিচে যদি লেগে যায় সেক্ষেত্রে গরম পানি করতেছি, গরম পানিটা হয়ে গেলে দিয়ে দেবো। এখন গরম পানি দিয়ে দিচ্ছি। মাছের ডিম সিদ্ধ হতেও কিন্তু বেশ পানি দরকার হয়। এখন নেড়ে চেড়ে দেবো। এখন আর নিচে লেগে যাওয়ার সম্ভাবনা নেই। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। এখানে যদি টমেটো, ধনেপাতা থাকতো দিলে আরও টেস্ট বেড়ে যেত। যখন একদম তেলটা ছেড়ে দিবে, পানিটা শুকিয়ে যাবে, এরপর একটু জিরে গুঁড়ো দিয়ে উঠিয়ে ফেলতে হবে। ডিমটি কিন্তু ঝরঝরে হওয়া শুরু করেছে, এখন কিন্তু আর নিচে লেগে যাবে না। এ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর আগে কিন্তু একটু নিচে লেগে যেত, প্রবলেম হতো। তো পানি দেওয়ার পরে এখন কিন্তু এই যে নিচে লাগছে না। এখন নেড়ে চেড়ে আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে রাখতে হবে। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম। মাছের ডিম প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। এখন একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে, এখনও কিন্তু পানি আছে, দেখিয়ে দিচ্ছি। পানিটা যখন শুকিয়ে তেলটা বের হয়ে যাবে তখন হয়ে যাবে। আবার ঢাকনা দিয়ে দিলাম। ফাইনালি আমার হয়ে গেল মাছের ডিম ভুনা। এই যে একদম ঝরঝরে হয়ে গিয়েছে। চুলাটা অফ করে দিলাম। একটু পানি নিই, খুব ইজি প্রসেস। আর মাছের ডিম একটু নিলে কিন্তু অনেকগুলো হয়ে যায়। একদম ঝরঝরে হয়েছে। এক্সাক্ট কালারটা এসেছে।